হ্যালো স্টুডেন্ট, সিনিয়র টিচিং ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো মাই স্টুডেন্ট, আজকে আমি তোমাদেরকে টাইম অ্যান্ড ওয়ার্কের কিছু অঙ্ক নিয়ে এসেছি, যেগুলো তোমাদের কিন্তু অধিকাংশ প্রায় পরীক্ষাতে কিন্তু এই অঙ্কগুলো এসে থাকে। তো আমরা কি হয় যে পরীক্ষা হলে কিন্তু এরকম অঙ্ক পড়লে অনেক সময় আমরা কিন্তু পারি না, ছেড়ে চলে আসি। তো আজকে আমি সেই টাইপসগুলো নিয়ে এসেছি যেগুলো তোমাদের কিন্তু আগামী যে কোনো পরীক্ষাতে কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু তোমাদের খুবই উপকৃত হবে। তো তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং আমি শুরু করছি তাহলে আজকের সেই টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কগুলো। দেখো, 1 নম্বর অঙ্ক হচ্ছে 3 জন পুরুষ বা 4 জন স্ত্রীলোক একটি কাজ 43 দিনে করতে পারে। 7 জন পুরুষ এবং 5 জন মহিলা একসঙ্গে ওই কাজটি কতদিনে করতে পারবে বা কতদিনে শেষ করবে? তো আমাদের অপশান আছে 12 দিন, 15 দিন, 18 দিন আর 20 দিন। তো এইভাবে আমরা কীভাবে করবো? আমরা দেখো যে এখানে 3 জন পুরুষ বা 4 জন স্ত্রীলোক কি করে একটা কাজ 43 দিনে, মানে 3 জন পুরুষ কি করে কাজটা 43 দিনে করে, আর 4 জন স্ত্রীলোক করে সেই কাজটা 43 দিনে। তাহলে আমরা কি করব, এখানে 3 এম মানে হচ্ছে পুরুষ, মানে ম্যান, আর 3 জন পুরুষ কি করে কাজটা 43 দিনে করতে পারে, তাহলে 43 দিন লিখে দেবো এখানে আমরা। এরপরে কি বলা হয়েছে 4 জন স্ত্রীলোক, মানে 4 স্ত্রীলোকে উইমেন, মানে 4W, 4 জন স্ত্রীলোক কাজটা করে 43 দিনে, এও 43 দিনে করে। দেখো কিন্তু এখানে বলা হয়েছে যে বা আছে, মানে এর যে কাজটা মানে মোট কাজ, এই মোট কাজটা কি হয় সবসময় সমান হয়। তাহলে এখানে কি করবো আমরা সমান বসিয়ে দেবো। তাহলে আমরা কি করব, এই 43 আর এই 43টা কেটে দেবো। তাহলে আমরা কি পাচ্ছি 3A মানে হচ্ছে 4W, মানে এম আর নিচে চলে আসবে W। তার মানে এম এর মানে হচ্ছে 4 আর W 3। এর মানে হচ্ছে এটা হচ্ছে মোট কাজ, আর এটা হচ্ছে যে মানুষ আর মহিলার হচ্ছে মানে ওদের দক্ষতা, মানে এম এর দক্ষতা হচ্ছে 4 আর W মানে উইমেনের দক্ষতা হচ্ছে 3। এটা হচ্ছে আমাদের মোট কাজ, আমরা লিখে দেবো মোট কাজ। এটা মোট কাজ, এটাও মোট কাজ, এটাও মোট কাজ, আর এটা হচ্ছে আমাদের যে এদের দক্ষতা। এবার আমরা কি করব, এই যে মোট কাজ আর মোট কাজ দুটো সমান আছে, আমরা যে কোনো একটা মোট কাজ নিয়ে আমরা এম আর ডব্লিউর মান বসাতে পারি। তাহলে আমরা যদি আমরা যে কোনো একটা এটা নিতে পারি বা এটা নিতে পারি, যদি আমরা এটা নিই তাহলে 4W গুণিত 43। তার মানে কি আমরা যদি এটা নিই তাহলে কি হবে, আমরা 4 বসিয়ে দেবো, আর এখানে ডব্লিউর মান কত আছে 3, তাহলে 3 বসে যাবে, আর হচ্ছে 43 দিন। আর কি করে আমরা এখানে দেখবো যে 7 জন পুরুষ এবং 5 জন মহিলা একসঙ্গে কাজটা কতদিন করতে পারবে। তার মানে এই মোট কাজকে আমরা এটা দিয়ে ভাগ করব, 7 জন পুরুষ আর 5 জন মহিলা। 7 জন পুরুষ মানে কি 7M, আর একসঙ্গে এরা এবং আছে, এবং মানে হচ্ছে যোগ করতে হবে, 7M প্লাস হচ্ছে 5W। তার মানে হচ্ছে আমাদের রেখে দেবো 4, 3 আর 43, আর এখানে দেখো 7 আছে, 7 রেখে দেবো। এম মানে কত, এম মানে হচ্ছে 4, তো 4 লিখবো, যোগ 5, ডব্লিউ মানে কত আছে 3, তো 3 লিখে দেবো। এরপর আমরা এখানে করি অঙ্কটা। দেখো উপরে যা আছে রেখে দিই, 4 গুণিত 3 গুণিত 43, আর এখানে কত হচ্ছে 4 সাথে 28 আর 3 পাঁচে 15, 28 আর 15 কত হয় 43, যোগ করলে তাহলে আমরা কি করব, এই 43 কেটে যাচ্ছে, আর 3 4 কত হয় 12, তাহলে আমাদের উত্তর হচ্ছে 12 দিন। তাহলে আমাদের অপশান এ হচ্ছে উত্তর। তো দেখো এরপরে 2 নম্বর অঙ্কটা, একজন পুরুষ বা 2 জন স্ত্রীলোক বা 4 জন বালক একটা কাজ 56 দিনে শেষ করতে পারে। অনুরূপ একটা কাজ একজন পুরুষ, একজন স্ত্রীলোক এবং একজন বালক কতদিনে শেষ করবে? দেখো এবার 3 জন ব্যক্তি আছে, পুরুষ আছে, স্ত্রীলোক আছে আর বালক আছে। তো আমরা এটা কিভাবে করব, দেখো তাহলে একজন পুরুষ মানে আমরা কি করব, একজন পুরুষ মানে হচ্ছে অন, এম মানে হচ্ছে ম্যান, পুরুষ ধরলাম, এটা কি একে করে কি 56 দিনে করে, তাহলে 56 লিখে দিলাম। এরপরে 2 জন স্ত্রীলোক, তাহলে স্ত্রীলোককে আমরা ডব্লিউ ধরেছি, সেও করে কিন্তু 56 দিনের কাজটা। এরপরে 4 জন বয়, মানে 4 জন বয় কি করে
সেও করে কিন্তু 56 দিনের কাজটা। যেহেতু এটা মোট কাজ এগুলো, তাহলে আমরা কি করবো, প্রত্যেকটা সমান নেব, ঠিক আছে। আচ্ছা দেখো এখানকার 56, এখানকার 56, এখানে 56 কেটে যাচ্ছে, তাহলে আমাদের থাকছে কি যে 1m সমান 2w সমান হচ্ছে 4b। আমরা কি করব, এই 1, 2 আর 4 এর আমরা কি করব, এলসিএম করে নেব, লসাগু করে নেব। তাহলে 4, 2 আর 1 এর লসাগু কত হয়, 4ই হয়। দেখো 4 জন বালকের যদি মোট কাজ 4 হয়, তাহলে একজনের কত হবে, 4ই হবে, সরি 1 হবে। দেখো দুজনের 4, তাহলে একজনের কত হবে, 2 হবে। একজনের 4 হলে 4, তাহলে কত হবে, 4 হবে। দেখো তাহলে আমরা কি করলাম, এটা পেলাম এফিসিয়েন্সি, এদের একজনের এফিসিয়েন্সি। এবার আমরা কি করব, এই যে মোট কাজ আছে এটা এটা এটা, আমরা যে কোনো একটা মোট কাজ নিয়ে নেব। যদি আমরা এটাই নিই যে 2, দেখো তাহলে আমরা যে কোনো একটা মোট কাজ নিয়ে করতে পারি আমরা। 2w গুণিত 56, তাহলে 2w এর মান কত আছে, 2 আছে, তাহলে এখানে 2 বসিয়ে দেবো, আর এখানে আছে 56। দেখো এবার বলেছে কি, ওই কাজটা একজন পুরুষ, একজন স্ত্রীলোক আর একজন বালক অধীনে করবে। মানে এই যে মোট কাজ, এটাকে একজন পুরুষ, একজন মহিলা আর একজন ছেলে মানে বালক কতজনের কাজটা করবে। দেখো উপরে আমাদের আছে 2 গুণিত 2 গুণিত 56 রেখে দিলাম, আর এখানে একজন পুরুষ কত করতে পারে, 4, তাহলে এখানে হবে 4 হবে। দেখো একজন মহিলা কত করে, 2, তাহলে এখানে 2 হবে, আর একজন বালক কত, 1, তাহলে 4 আর 2 কত হয়, 5, 6, 6 কে 7, 2 গুণিত 2 গুণিত 56 আর নিচে হবে 7, 7 8 56, 8 দুগুণে 16, 16 দিয়ে 32, তাহলে আমাদের 32 দিন হচ্ছে উত্তর। তো দেখো 3 নম্বর অঙ্কটা, এটাও কিন্তু একই রকম ভাবে অঙ্কটা, 2 জন পুরুষ বা 3 জন স্ত্রীলোক বা 4 জন বালক একটি কাজ 52 দিনে শেষ করতে পারে। তাহলে আমাদের প্রথমে কাজ হচ্ছে 2 জন পুরুষ, তাহলে 2m, কাজটা কদিনে করতে পারে, 52 দিনে, তাহলে এখন 52 লিখে দেবো। এরপরে 3 জন স্ত্রীলোক কাজটা 52 দিনে করতে পারে, 3 জন স্ত্রীলোক কাজটা 52 দিনে করতে পারে। এরপরে 4 জন বালক, 4 জন বয় কাজটাও 52 দিনে করতে পারে। যেহেতু মোট কাজগুলো এরা সমান হয়, মানে এর যা কাজ সমান এর যা কাজ, 3 জনের কাজ সমান, তাই আমরা কি করবো, এখানে সমান বসাবো। আমরা কি করব, এখানকার 52, এখানকার 52, এখানে 52 কেটে দেব। তাহলে আমাদের থাকছে কি, 2m সমান 3w সমান 4b। আমরা কি করবো এবার, এই 2, 3 আর 4 লসাগু করে দেব, এলসিএম করে দেব। তাহলে 2, 3, 4 লসাগু হচ্ছে কত, 12। দেখো 4 জন বালক কাজটা করে 12 দিনে, তাহলে একজনে কত করবে, 3, 3 জনে 12, তাহলে একজনে কত হবে, 4, আর 2 জনে 12 হলে একজনে কত হবে, 6। মানে এরা একজনের দক্ষতা হয়ে গেল, 6, 4 হচ্ছে একজন করে করে। এবার আমি বলেছি যে এই যে মোট কাজ 3টে আছে, যে কোনো একটা আমরা নিয়ে নেব। যদি আমরা এটাই নিই, 2m গুণিত 52, তাহলে আমরা কি করব, 2m এর মান কত আছে, 6, তো 6 বসিয়ে দেবো, গুণিত 52। আর একবার কি করবো আমরা, যে অনুরূপ কাজটা একজন পুরুষ, একজন স্ত্রীলোক আর একজন বালক একসঙ্গে কত করবে, মানে এরা একসঙ্গে মানে সবসময় যোগ, এবং আছে মানে যোগ করতে হবে। তাহলে একজন m, একজন w আর একজন বয় কাজটা কত শেষ করবে। তাহলে ওপরে আমাদের যা আছে লিখে দিই, 2 গুণিত 6 গুণিত 52, আর নিচে একজন পুরুষ, একজন মানুষ কত করে, 6, তাহলে লিখবো 6 লিখে দেবো এখানে। আর একজন মহিলা কত করে, 4, তো 4 লিখে দেবো এখানে। আর একজন বয় কত করে, 3। তাহলে 2 গুণিত 6 গুণিত 52 উপর রেখে দেবো, আর এটি যোগ করবো, 6 আর 4 10, 10 আর 3 13। দেখো 13, 52, 4 তারিখ কত হয়, 52।
4 6 24, 24 দুগুণে 48, 48। তাহলে আমাদের অপশান ডি হচ্ছে উত্তর। তো মাইনার স্টুডেন্ট, তো দেখো আমাদের টাইম অ্যান্ড ওয়ার্কে কিন্তু এরকম অঙ্ক কিন্তু পরীক্ষাতে পড়ে যায়, কিন্তু আমরা কি করি, অনেক সময় অঙ্কগুলো কঠিন ভেবে আমরা করি না। তো আশা করি তোমাদের এই অঙ্কগুলো ভালো লেগেছে এবং তোমরা অবশ্যই ভিডিওটি অবশ্যই দেখে কিছু তোমরা উপকৃত হবে। তো মাইনার স্টুডেন্ট, যদি তোমাদের আমার চ্যানেলটি ভালো লাগে এবং আমার প্রত্যেকটা অঙ্কগুলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করো, কমেন্ট করো এবং তোমরা অবশ্যই কিন্তু তোমাদের মতামত আমাকে কমেন্ট সেকশনে জানাও। এবং বন্ধুরা, তোমাদের যদি আরও এরকম ভিডিও পেতে ভালো লাগে এবং আরও যদি তোমরা এরকম ভিডিও দেখতে চাও, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। ধন্যবাদ।